প্রাক্তন তৃণমূল বিধায়কের জমিতে নকল মদের কারখানা, এমনই অভিযোগে সরব বিরোধীরা। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি ও তার স্ত্রী সন্তোষী বাউরির জমির ওপরে রমরমিয়ে চলছিল নকল বিদেশি মদ তৈরি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভিডিওতে দেখা যাচ্ছে থরে থরে সাজানো রয়েছে মদের পেটি ও ড্রাম। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে জেলা পুলিশের বিশাল বাহিনী পৌঁছয় সেখান থেকে প্রায় ৭৫,০০০ বেআইনি নকল বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। শুধু নকল মদের বোতল নয়, পাশাপাশি বিভিন্ন নামি দামি সংস্থার নকল মদের বোতল লেবেল উদ্ধার হয়। ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির জায়গাতেই অবৈধ যে মদের কারখানা সেটি অবস্থিত। অবৈধভাবে যে মদ বিক্রি তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইছি। পুলিশ তদন্ত করুক, দোষী যারা তারা ধরা পড়ুক। প্রাক্তন তৃণমূলের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে দলীয় কোনো ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস পুরুলিয়ার তৃণমূল সভাপতির। পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পর জানা যাবে কে বা কারা জড়িত আছে। তাই এখনই কোনো মন্তব্য করা ঠিক না। তারপরেও যদি কোথাও কোনো আমাদের দলীয় কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের পথে চলবে। সেক্ষেত্রে দল পাশে দাঁড়াবে না। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে জানান, ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এদের মধ্যে ৫ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলবে। ভিন রাজ্যে মদ পাচারের উদ্দেশ্য ছিল বলে পুলিশের অনুমান, যার মধ্যে বেশ কিছুজন নাবালকও ছিল। ওয়ার্কআউট করে আমরা প্রায় ৭৫,০০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ওই ইললিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল, স্পুরিয়াস ড্রাগ বা স্পুরিয়াস অ্যালকোহল। তো সেগুলোকে আমরা সিজ করি। আমরা মোট ৯ জন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি। সিলগুলো ছিল, লেবেলিংগুলো যেগুলো ছিল, মানে এই বোতলে যে লেবেল ছিল তাতে লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার। তো এইরকম আমরা পেয়েছি। এগুলো সবই তার মানে আমরা একটা অ্যাজিউম করা যায় যে এইসব জায়গাতে এগুলোকে পাচার করার ব্যাপার ছিল। তৃণমূলের জামানার শুরুতেই মগরাহাটে বিষমদ কাণ্ডে মৃত্যু হয়েছিল শতাধিকের। ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় দোষী খোঁড়া বাদশাকে। তারপরও হুঁশ ফেরেনি প্রশাসনের। ফের তৃণমূলের প্রাক্তন বিধায়কের জমিতেই নকল মদের ব্যবসা। প্রশাসনের নজর এড়িয়ে এতদিন কিভাবে চলছিল নকল মদের কারবার? যে কিভাবে দীর্ঘদিন ধরে এই মদ ফ্যাক্টরি চলছে, অথচ কারো কানে বিষয়টা গেল। যদিও পরবর্তীকালে গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া জেলা পুলিশ এবং আবগারি দপ্তর সেখানে গিয়ে হানা দেয় এবং ৭৫,০০০ বেশি বিদেশি মদের বোতল ওখানে উদ্ধার করা হয়। তোমাকে বলে রাখি, রাজ্য সভাপতি, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনিও কিন্তু এই বিষয়ে কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া তিনি পোস্ট করেছেন। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।